বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডের প্রথম ইনিংসে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাসাদাকাত দুর্দান্ত পারফর্মের পর চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা ১০৯ রানের একটা দারুণ পার্টনারশিপ করেন। আর ওই পার্টনারশিপটা ভাঙার জন্য টাইগার বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু পরে ওই জুটিটা ভাঙে রান আউটে। আর ওই রান আউটটা নিয়েই যত বিতর্ক। ম্যাচের ৩৯তম ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ান একটা শট খেলেন, যে শটটা সরাসরি মেহেদী মিরাজের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সালমান সামনে ছিলেন, বলটা এসে মেহেদী মিরাজের পায়ে লাগে এবং মেহেদী মিরাজ সেখান থেকে বলটা কুড়িয়ে নিয়ে স্ট্যাম্প ভাঙেন। সাথে সাথে আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান, আর ওই আবেদনটাই যেন মানতে পারছিলেন না সালমান আলী আগা। সাথে সাথে মাঠের মধ্যে বিভিন্ন রিয়াকশন জানান এবং তার হেলমেট, গ্লাভ সব ছুঁড়ে ফেলেন। আম্পায়ার কিন্তু ওইখানে নিজে সিদ্ধান্ত দেননি, তিনি সিদ্ধান্তটা থার্ড আম্পায়ারের কোর্টে ঠেলে দিয়েছেন। থার্ড আম্পায়ার আসলে সেই আউটটা দিয়েছেন, নিয়ম অনুযায়ী সেই আউটটাও কিন্তু হয়েছে, কারণ এমসিজির ৩৮.১ ধারা অনুযায়ী বলটা যতক্ষণ পর্যন্ত ডেড না হবে, ব্যাটার যদি পপিং ক্রিজে না ঢোকেন তার আগ পর্যন্ত যদি স্ট্যাম্প ভাঙেন, এরা স্বাভাবিকভাবেই আউট হবেন। সেই হিসাবে সালমান আলী আগা আউট হয়েছেন, কিন্তু এই আউটটা আসলে কোনোভাবেই তিনি মানতে পারছিলেন না। তিনি বলটা কুড়িয়ে মেহেদী মিরাজকে দিতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই মেহেদী মিরাজ বলটা নিয়ে নেন এবং বলটা কিন্তু সাথে সাথে তিনি স্ট্যাম্প ভাঙেন। মাঠের মধ্যেই আসলে সালমানের সাথে একটা লিটনের বাকবিতণ্ডা হয়, দুজনের মধ্যেই আসলে খুব কথা কাটাকাটির এক বাজে পরিস্থিতি চলে আসে। মেহেদী মিরাজও কিন্তু আসলে এটা নিয়ে নানা ধরনের মন্তব্য করতে থাকেন মাঠের মধ্যেই। পরবর্তীতে মোহাম্মদ রিজওয়ান কিন্তু আসেন, এসে আসলে পরিস্থিতিটা সামাল দেন। নিয়ম অনুযায়ী যদি বলতে হয় যে আসলে এটা স্বাভাবিকভাবেই একটা আউট হয়েছে এবং এই আউট নিয়ে কোনো বিতর্ক থাকার কথা না, তারপরও বিভিন্ন জায়গায় বিতর্ক শুরু হয়ে গেছে। অনেকে মেহেদী মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে কথা বলছেন, হয়তোবা মেহেদী মিরাজ সেখান থেকে উইকেটটা না ভাঙতে পারতেন। কিন্তু আপনি একটা ক্রিকেট যুদ্ধে আছেন, ক্রিকেট যুদ্ধে আপনার এই ম্যাচটা, এই সিরিজটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ যেভাবে জিতেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচটা কিন্তু ওই রকম যাচ্ছিল না। যেভাবে পাকিস্তান ব্যাটিং শুরু করেছিল, একটা পর্যায়ে মনে হয়েছিল যে রানটা হয়তো বা ৩৫০-তে চলে যাবে। সালমান এবং মোহাম্মদ রিজওয়ানের সেই জুটিটা যদি তখন না ভাঙতো, তাহলে রানটা স্বাভাবিকভাবে ৩০০ ক্রস করে যেত। ওই জায়গা থেকে এই উইকেটটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ওই উইকেটটা ওই জায়গাতে শেষ হয়েছে বিধায়ী কিন্তু পাকিস্তান ২৭৪ রানে থেমে গেছে, নাহলে কিন্তু রানটা ৩০০ ক্রস করে যেত। তখন বাংলাদেশের জন্য জয় পাওয়াটা অনেক কঠিন হয়ে যেত। তো সে জায়গা থেকে মিরাজের সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত আছে, কিন্তু তারপরও মেহেদী মিরাজ দলের চিন্তা করে এবং বাংলাদেশের পরবর্তী যেই আসর রয়েছে সেই চিন্তা করে, বাংলাদেশের সরাসরি ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে মেহেদী মিরাজের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয়। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।